ইনফেকশন ক্যান বি ব্যাকটেরিয়া দ্যাট টু এরোবিক অর্গানিজমস অলসো। তো যে অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়, যে ব্যাকটেরিয়াগুলো এইরোবিক অ্যানারোবিক দুটোই কিন্তু সেখানে বাসা বাঁধতে পারে। কমন গ্রাম পজিটিভ অর্গানিজমসের ভিতরে আছে কি কি? স্টাফাইলোকক্কাস, এই একটা অসভ্য জিনিস, সব জায়গায় থাকে, কোথাও কিছু হলে ও পাওয়া যায় আর কি। তাহলে কত বড় নটোরিয়াস দেখো। তাহলে স্টাফাইলোকক্কাস স্পেসিস, স্ট্রেপ্টোকক্কাই অ্যান্ড এন্টেরোকক্কাই, এগুলো হচ্ছে কমনলি মানে অর্গানিজমস দ্যাট ইনফেক্ট দ্য বার্ন পেশেন্ট। মেজরিটি অফ গ্রাম নেগেটিভ ইনফেকশনস আর ডিউ টু সিউডোমোনাস স্পেসিস। তাহলে গ্রাম পজিটিভটা হচ্ছে কি দিয়ে? স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস অ্যান্ড এন্টেরোকক্কাস। আর হচ্ছে গ্রাম নেগেটিভ হচ্ছে কি দিয়ে? সিউডোমোনাস দিয়ে। আদার্স ইনক্লুডিং অ্যাসিনোটোব্যাক্টার, ইকোলাই, ক্লেপশিলা এটসেট্রা। তো যেখানে তোমার এন্টেরোকক্কা এগুলো যায়, ওর সাথে সাথে ইকোলাই, ক্লেপশিলা এগুলোও মোটামুটি অভদ্র, চান্স পেলে যখন তখন যেখানে সেখানে বাসা বেঁধে ফেলে। ঠিক আছে? তো এইগুলো দেখো, সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, যে অফেন দেয়ার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। এই যে অর্গানিজমগুলো ওখানে বাসা বাঁধছে, এরা প্রায়ই দেখা যায় এরা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট থাকে। So it is difficult to treat. So when you will handle a burn patient, you should keep in mind that it should not infect it secondarily. প্রাথমিক প্রাইমারি ইনফেকশন যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে এইগুলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজমগুলো সেখানে বাসা বাঁধতে পারবে না। আমরা অর্গানিজমের ভয় পাবো তাই বলে কি স্মল বার্ন হলেই কি সাথে সাথে অ্যান্টিবায়োটিক দেব? নট দ্যাট। আমাদের মাথায় থাকতে হবে যে উই শুড হ্যাভ দ্য নলেজ দ্যাট দেয়ার মে বি চান্স অফ উন্ড ইনফেকশন। তো ওই উন্ডটাকে আমরা প্রোটেকশন করব। যদি বার্ন হয়ে থাকে, ডিপ বার্ন হয়ে থাকে, সেখানে উই মে হ্যাভ টু ইউজ দি প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক্স। অনেক সময় দেখা যায় যে আমরা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করেছি, বাট 72 আওয়ার্স পার হয়ে গেছে, বাট এডিকুয়েট রেসপন্ড আসছে না। তখন মনে করতে হবে যে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সি হতে পারে। দেন তখন আমাদেরকে কালচার করতে হবে যে হোয়াট টাইপ অফ অর্গানিজম ইজ দেয়ার অ্যান্ড হোয়াট আর দ্য ড্রাগ সেন্সিটিভ ফর দোজ অর্গানিজমস। আরেকটা ইনজুরি আমাদের এখানে হয় যে কোনো বার্নের ক্ষেত্রে, সেটা ইনহেলেশন ইনজুরি। বার্ন যেখানে হচ্ছে সেখানে তো কিছু ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, একটা ফ্লেম সৃষ্টি হচ্ছে। এগুলো যদি ইনহেল হয় তাহলে কিন্তু আমাদের লাংসে ইনজুরি হতে পারে, ইনহেলেশন ইনজুরি হতে পারে। সো যখনই আমরা একটা বার্ন পেশেন্টকে ট্রিটমেন্ট করব, উই শুড টু কিপ ইন মাইন্ড দ্যাট দেয়ার মে বি সাম ইনহেলেশন ইনজুরি, যেটা পেশেন্ট আমরা চোখে দেখতে পাচ্ছি না, পেশেন্ট বুঝতে পারছে না, বাট উই হ্যাভ টু সার্চ ফর the respiratory pattern of the patient or whether he have got any respiratory distress etc. দেখো যদি ব্লাস্ট এক্সপ্লোশন যদি হয়, একটা বোম ব্লাস্ট হলো, হিউজ একটা এক্সপ্লোশন হলো, চারিদিকে সব ম্যাটেরিয়ালগুলো ছড়িয়ে পড়লো, ডাস্ট ফাস্ট, এটা আমরা কাছাকাছি কেউ আছি, ইনহেলেশন করে আমরা ইনহেলেশন ইনজুরি হতে পারে। আর কি হতে পারে? ফেসিয়াল বার্ন, মুখে যদি বার্ন হয়ে থাকে। আর কি হতে পারে? প্রলংড এক্সপোজার টু ফ্লেমস। অনেক সময় এটা আমরা ঘরের ভিতরে আছি, আগুন জ্বলছে, অনেক সময় ধরে আছে সেখানে ওটা হতে পারে। তাহলে এক্সপ্লোশনস, ফেসিয়াল বার্নস, প্রলংড এক্সপোজার টু ফ্লেমস, এগুলো দি কজ ফর ইনহেলেশন ইনজুরিজ। নাও কমপ্লিকেশনস অফ বার্ন। আমরা বার্নের কমপ্লিকেশনটাকে দুটা ভাগ করেছি, ওয়ান ইজ আর্লি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ লেট। হোয়াট আর দ্য আর্লি কমপ্লিকেশনস? ফার্স্ট থিং, shock, renal failure, wound infection, they are the early complications. আর কি হতে পারে? there may be chance of septicemia, AIDS, pneumonia and multi-organ failure, এগুলো হচ্ছে early complication। আর late complication এর ভিতরে আছে কি? scarring and contracture, scarring and contracture। তাহলে যদি তোমাদের কাছে বার্ন কমপ্লিকেশনস অফ বার্ন জিজ্ঞাসা করা হয়, ইউ শুড টু সে লাইক দিস, আর্লি অ্যান্ড লেট। আর্লি কমপ্লিকেশনসগুলো যদি আমরা এডিকুয়েট মেজারমেন্ট নিতে পারি, ইট ইজ প্রিভেন্টেবল। লেট কমপ্লিকেশনসগুলো অলসো যদি আমরা প্রপার উন্ড কেয়ার নিতে পারি, ইট ইজ অলসো প্রিভেন্টেবল অর উই ক্যান মিনিমাইজ ইট। দেখো হিয়ার ইজ এ পিকচার, যে পোস্ট বার্ন কন্ট্রাকচার, তার হয়তো ফেস এবং নেকে বার্ন হয়েছিল,
কন্ট্রাকচার হয়ে হাউ ইজ দি সিচুয়েশন অফ দিস লেডি। কন্ট্রাকচারটা বলতে আমরা কি বুঝছি? উন্ড কন্ট্রাকচার ইজ এ প্রসেস দ্যাট মে অকার ডিউরিং নর্মাল wound healing. When there is excess of wound contracture in an abnormal healing process leads to physical deformity characterized by the contraction and function limitations of the skin. তাহলে কন্ট্রাকচারটা কি জিনিস একটু জেনে রাখো। wound contracture is a process that may occur during normal wound healing. কন্ট্রাকচারটা প্রতিটা উন্ডেই কিন্তু হয়। উন্ড যখন হিল করে তখন একটু কন্ট্রাক্ট করে যায় টিস্যুটা, এটাই কন্ট্রাকচার। ইট ইজ এ নর্মাল wound healing এর process, but when there is excess of wound contracture, an abnormal healing process leads to the physical deformity. তাহলে কন্ট্রাকচারটা হচ্ছে নর্মালি হয়, বাট when there is an abnormal or excess wound contracture, an abnormal healing process leads to the physical deformity characterized by skin contraction and function limitations. ঠিক আছে? অনেকে দেখো এলবোতে হয়েছে, নিতে হয়েছে, অ্যাঙ্কেলে হয়েছে, যেখানে প্রক্সিমাল ডিস্টাল পার্টের সাথে মিক্সড হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, ফাংশনটা লিমিটেশন হয়ে গেছে। হিয়ার ইজ দ্য পিকচার। অ্যাবনর্মাল কন্ট্রাকশন হয়ে গেছে এবং দেখো ফাংশনটা লস হয়েছে কিভাবে, সে নেক এক্সটেন্ড করতে পারছে না, রোটেট করতে পারছে না, উন্ড হিল করে গেছে, বাট তার এই যে একটা অ্যাফেক্টেড এরিয়ার ফাংশনটা লিমিটেড হয়ে গেছে। তাহলে এই কন্ট্রাকচার যাতে না হয় তার ম্যানেজ করার গোলটা কি হচ্ছে? ম্যাক্সিমাইজ দি ফাংশন, মানে ম্যাক্সিমাম ফাংশনটার জন্য আমরা পেতে পারি মিনিমাইজ ডিসফিগারেশন অ্যান্ড রেস্টোর অ্যাপিয়ারেন্স। টাইমিং অফ সার্জারি ফর কন্ট্রাকচার, এই যে কন্ট্রাকচার যদি একবার হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, এবং ট্রিটমেন্ট একটা পার্ট হিসাবে আমরা অপারেশন করি, দ্যাট ইজ এক্সেস টিস্যুগুলোকে আমরা এক্সারসাইজ করি, বাট এর একটা টাইম ফ্রেম আছে। টাইমিং অফ সার্জারি ফর কন্ট্রাকচার, নাম্বার 1 হচ্ছে এক্সাক্ট টাইম অফ সার্জারিজ ইজ টেইলর টু ইচ পেশেন্টস সার্কামস্টেন্সেস। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, এটা কোনো ফিক্স নাই যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 10 সপ্তাহ পরে করতেই হবে, তা নয়। ফাতেমার গায়ে কন্ট্রাকচার হলে যেমন করতে হবে, সিজার গায়ে হলে হয়তো সেরকম না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। ওকে, তাহলে এক্সাক্ট টাইমিং অফ সার্জারিজ ইজ টেইলর্ড টু ইচ পেশেন্টস সার্কামস্টেন্সেস। নেক্সট নাম্বারে বলছি কি, অ্যাটলিস্ট 3 months পোস্ট উন্ড কভার সো অ্যাজ টু অ্যাটেন্ড এডিকুয়েট টিস্যু এপিথেলিয়াম। বাট মিনিমাম একটা জিনিস, আমরা সাধারণত কন্ট্রাকচারের উপরে অপারেশন করতে যাই না আর্লিয়ার দেন 3 months, বিকজ যে কন্ট্রাকচারে যে টিস্যুগুলো মিলে কন্ট্রাকচার করছে, কন্ট্রাকশন করছে উনটাকে, সেটা ম্যাচিউর হতে হবে, না হলে আমরা যদি সার্জারি করি আবারও এটা রিঅ্যাপিয়ার করতে পারে। সো দ্যাট যে অ্যাটলিস্ট 3 months পোস্ট উন্ড কভার সো অ্যাজ টু অ্যাটেন্ড এডিকুয়েট টিস্যু ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এখানে কয়েকটা ট্রিপস আছে, যে কন্ট্রাকচার প্রিভেনশন অ্যান্ড নন অপারেটিভ স্কার ট্রিটমেন্ট। আমরা কিছু কিছু মেজারমেন্ট নিলে এই কন্ট্রাকচার হওয়াটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, এবং যে স্কার টিস্যুটা হয় সেটা মিনিমাম হতে পারে। সেটা কি কি? আর্লি অ্যান্ড অ্যাগ্রেসিভ মোবিলাইজেশন থেরাপি উইথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। কোনো জয়েন্ট যদি উন্ডে ইনভলভ হয়ে থাকে সেক্ষেত্রগুলোতে আমরা কন্ট্রাকচারকে ভয় পাই। দ্যাট ইজ হোয়াই সেখানে কি করতে হবে? আর্লি অ্যান্ড অ্যাগ্রেসিভ মোবিলাইজেশন থেরাপি উইথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ রেঞ্জ অফ মোশন। ওই জয়েন্টটাকে ফিজিক্যাল মুভমেন্ট করতে হবে এবং ওর ফুল রেঞ্জ মুভমেন্টটাকে আর্লি থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট ব্যাড স্কার যাতে ওটাকে মানে ফাংশন লেস করতে না পারে। স্প্লিন্টস অ্যাক্রস দি জয়েন্টস, যদি কখনো উনকে সাপোর্ট দেন স্প্লিন দিতে হয়, শুড অ্যাক্রস দি জয়েন্ট, মানে এই এখান থেকে হলে এইভাবে দিলাম, এই জয়েন্টটাকে আমরা কভার করে দিলাম, এখানে যদি লাগে তো এই জয়েন্টটাকে আমরা কভার করে দিলাম, এরকম অ্যাক্রস দি জয়েন্ট স্প্লিন দিয়ে সোজা করে রাখতে হবে। আর হচ্ছে কি, এক্সটার্নাল প্রেশার গার্মেন্টস, এটা এক ধরনের ম্যাটেরিয়াল কমার্শিয়ালি পাওয়া যায়, যেটা দিয়ে আমরা ব্যান্ডেজ করে দেয়, প্রেশার ইলাস্টিক টাইপের আমরা প্রেশার ব্যান্ডেজ দিতে পারি। আর হতে পারে কি, সিলিকন জেল অ্যান্ড জেল শিটস, এটাও সিনথেটিক ম্যাটেরিয়াল কমার্শিয়ালি পাওয়া যায়, সিলিকন জেল এবং জেল শিট আমরা ইউজ করতে পারি। অ্যান্ড ইন্টারন্যাশনাল লেশনাল ট্রায়োলন
ইনজেকশন, আমরা একটা স্টেরয়েড ইনজেকশন দেই ট্রায়োলন, এটা যদি আমরা ওই কন্ট্রাকচারের উন্ডের ভিতরে ইন্টারন্যাশনাল ইনজেকশন দেই তাহলে এটা স্কার ফর্মেশনটা কম হয়। আর লাস্টলি কি লেজার রিসারফেসিং, এটা একদম লেটেস্ট একটা টেকনিক এসেছে, লেজার দিয়ে আমরা এখানে ট্রিটমেন্ট করতে পারি। তাহলে দিজ আর দি মেথডস দিয়ে আমরা কন্ট্রাকচারটাকে প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে। নেক্সট আছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। যদি একবার কন্ট্রাকচার হয়ে যায় আমরা সিরিয়ালি ওটাকে এক্সারসাইজ করে করে ওটাকে আমরা হিল করতে পারি। আমরা টোটালটা এক্সারসাইজ করে আমরা স্কিন গ্রাফট করতে পারি। সেই স্কিন গ্রাফটটা বিভিন্নভাবে করা যেতে পারে, জেট প্লাস্টিক করে করা যেতে পারে, লোকাল ফ্লাপ দিয়ে করা যেতে পারে, এবং কিছু টিস্যু এক্সপানসারটা মানে আমরা ব্যবহার করতে পারি, অ্যান্ড ডিস্টাল ফ্লাপস অ্যান্ড ফ্রি টিস্যু ট্রান্সফারও আমরা করতে পারি। তাহলে একবারে হোপলেস হওয়ার কিছু নেই, মানে কন্ট্রাকচার হয়ে গেছে বলেই আমরা কন্ট্রাকচার প্রিভেন্ট করার চেষ্টা করব বাই মিনস অফ আগে যেগুলো কথা বললাম সেগুলো দিয়ে। তারপরেও যদি হয়ে যায় উই হ্যাভ দি অপশন টু ডু সাম সার্জারিজ। ওকে।